মাদক সেবীদের আস্তানা, মাদক ব্যবসায়ীর আস্তানা। মাদক বিরোধী আসলে এই অনুষ্ঠানগুলি বা এই যে সমাবেশগুলি আমরা করি সেটা কিন্তু কার্যকরী কোনো ফল আমাদের আসে না, এটা আমার দৃষ্টিকোণ থেকে। যেমন আমার মামা নুরুল হুদা মামা বলেছেন উত্তর চাষারা মাদার্স ক্লাবটা এটা ঘুরিয়ে দিয়েছেন মাদক সেবীদের অভয়ারণ্যর, কিন্তু একটা বাড়ি আছে যে বাড়িতে সবসময় মাদক বিক্রি হয়, তার বাড়িটা ঘুরিয়ে দেন। এটা হলো তবলা রিপনের বাড়ি। আমি জানি তার বাড়িতে কী পরিমাণ মাদক বিক্রি হয়। প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আছেন, আপনারা সহযোগিতা করেন, দেখবেন এইভাবে আপনার মাদক নির্মূল হবে। একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করবো যে যারা এগুলো করে তারা তো আসমান থেকে আসে না, এখানকারই লোক। তো যেভাবে নষ্ট হয়ে গেছে এদেরকে পুনর্বাসনের জন্য, এদেরকে ভালো করার জন্য আমাদের পরিকল্পনা থাকা উচিত। আর এটার জন্য করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যা হচ্ছে, আইন যেমন নিজেরা হাতে তুলে নিচ্ছেন, এটা কারোর জন্য এটা উচিত হবে না। তা আমাদের মধ্যে মাঝদারে একটা ঘটনা ঘটে গেছে না, এটা আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কারো নেই। কিন্তু আসলে মাদকের ব্যবসাটা এরকম প্রফিটেবল বিজনেস হিসেবে অনেকের কাছে আবির্ভূত হয়েছে, এবং এটা কিন্তু একটা বিষয় যে আপনি এখন ধরতেই পারবেন না যে কে আসলে অরিজিনাল মাদক ব্যবসায়ী। এমন অনেক শিক্ষিত মানুষ, স্মার্ট মানুষ দেখলেই বোঝা যাবে না যে এই মাদক কারবারির সাথে সম্পৃক্ত। মাদক আগে বুঝতাম যেটা নিম্ন শ্রেণীর যারা আছে তারা ব্যবসার সাথে সম্পৃক্ত। এখন দেখা যাচ্ছে যে অনেক নেটওয়ার্কের কারণে অনেক ভালো ভালো মানুষ এই ব্যবসা, এমন অনেকও আছে, এটা অপ্রিয় হলো সত্য, অনেকে মাদকের বিরুদ্ধে এসে প্রতিবাদ করেন, কথা বলেন, কিন্তু পরে পর্যালোচনা করে দেখা যাচ্ছে সে নিজেই সরাসরি সম্পৃক্ত। তা আমাদের আসলে এই বিষয়গুলি আরেকটু ভেবে দেখতে হবে। আমরা আশা করি যে আপনারা যারা উদ্যোগ নিয়েছেন, আমাদের প্রতিষ্ঠান থেকে বা সরকারের পক্ষ থেকে আমরা এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যখন যে কোনো বিষয় যদি এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেন, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকারের সমস্ত কিছু আপনাদের পাশে থেকে সেই সমস্যা সমাধানের জন্য সবসময় পাশে থাকবে। এভাবে সমাজকে নষ্ট করতে দেওয়া যায় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার সামনে দিয়ে মাদক ব্যবসায় ঘুরেফেরা করবে, মাদক সেবন করবে, আপনি প্রতিবাদ করতে পারেন, এটা কোন আপনার ইমানি দায়িত্ব? কোন ইমানি দায়িত্ব? আমরা সবাই দায়ী, আপনার সবাই দায়ী এই মাদক সেবীর জন্য, মাদক ব্যবসার জন্য। আর অবাক হয়ে যাবেন, নারায়ণগঞ্জে এমন সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা মাদক ব্যবসা করে। আর ওসি তদন্ত সাহেবকে আমি অনুরোধ করতে চাই, রাত্রে 10টার পর যত হুন্ডা দেখবেন সব হুন্ডা চেক করবেন। সাংবাদিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, অনেক সাংবাদিক স্টিকার লাগায় তারা মাদক আনা নেওয়া করে, বিক্রি করে, এটুকু আপনারা দেখবেন। কেউ রাগ করবেন না, উচিত কথা বললে আমি কেউ রাগ করবেন না। কারণ এই প্রতিটা মহলায় কোনো না কোনো বাড়িকে আস্তানা বেড়ে, যেমন এই মিশন পাড়া লোটাসদের বাড়ি, এই পিছে সাব্বিরদের বাড়ি, চাষারা আনিসদের বাড়ি, মাউন্ট ওয়াল একাডেমির সামনে এখানে মাদক ব্যবসায়ীদের আস্তানা গড়ে তুলেছে। আপনারা পঞ্চায়েত কি করেন? খালি রিপন আর সুমনের দায়িত্বই? বাউল ভাইয়ের দায়িত্ব কি? মহিউদ্দিন মাহমুদ ভাইয়ের দায়িত্ব কি? আগামী থেকে যে আমরা সুধী সমাবেশ করব, সে সমাবেশে আমি ঘোষণা, আমি ডিসিএসপিকে বলছি, আমাকে পুলিশ কমিটির দায়িত্ব দিতে হলে আমি প্রত্যেক নলায় সুধী সমাবেশ করবো, এবং যে পঞ্চায়েতের দায়িত্ব নিতে চায় তাকে মাদক সেবী ধরে দিতে হবে। কে কে মাদক খায়, কে কে মাদক ব্যবসা করে, তাদের তালিকা দিতে হবে। তালিকা দিয়া শেষ করলে হবে না। গত 16টি বছর নারায়ণগঞ্জের গডফাদাররা, এই উসমান পরিবার নারায়ণগঞ্জকে একটি মাদকের আখড়ায় পরিণত করছে। যেমন সন্ত্রাসের আখড়ায় পরিণত করছে, তেমন মাদকের আখড়ায় পরিণত করেছে।